আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলথ টাইম। সো আমরা আজকে কথা বলবো এইচএসসি 21 ব্যাচের একটা বর্তমানে সবচেয়ে বেশি যে কনফিউশনটা হচ্ছে যে আমার ঢাকায় কোচিং করতে যাওয়াটা উচিত কিনা এবং কোন কোন ক্ষেত্রে ঢাকায় কোচিং করতে যাওয়া উচিত, ঢাকায় কোচিং করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে হয়, খরচটা কেমন পড়ে, আমার থাকা খাওয়ার ব্যাপারটা কিভাবে হবে, কোচিং সেন্টারের ব্রাঞ্চগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে। সো ওভারঅল আমরা ঢাকায় কোচিং করার এ টু জেড নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। ওকে, সো পয়েন্ট নাম্বার 1, যে এই ব্যাপারটা আমি প্রথমে ক্লিয়ার করে নেই, এটা আমার একটা ব্যক্তিগত এবং অনেক বছর ধরে দেখে আসা একটা জিনিস যে কোচিং করতে যাওয়ার তিনটা সেক্টর আছে। নরমালি তিন সেক্টর মানুষজন থাকে। একটা হলো ভার্সিটি, এ বা ডি, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। একদম যদি তুমি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করো যে কোন জায়গাটাতে ঢাকায় যাওয়াটা একদম মাস্ট, মানে না গেলেই নয়, সেটা হলো একমাত্র ইঞ্জিনিয়ারিং। ওকে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ঢাকায় কোচিং করতে আসাটা বলা যায় ওয়ান কাইন্ড অফ মাস্ট। কারণ এখন পর্যন্ত মফস্বল শহরে এরকম কোনো ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে ওঠে নাই যেখানে আমি মফস্বল শহরে বসে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো। বাট বর্তমানে অনলাইনের বদৌলতে অফলাইনের এই কোচিংগুলোর একটু প্রাধান্য কমতেছে এবং তুমি তোমার বাসার এরিয়ায় বসে অনলাইনেই অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারো। এটা অনলাইনে, বাট এটা কি একটু টাফ, তোমাকে এফোর্টটা একটু বেশি দিতে হবে এবং হয়তো বাসায় টিচার রাখতে হইতে পারে। বাট এখন মানে 2021 সালে আসে, আগে তো অনলাইনের ইনফ্রাস্ট্রাকচার বা কোর্স, ক্লাস, এক্সাম ব্যাচ, বই এতটা অ্যাভেলেবল ছিল না অনলাইনে, বাট বর্তমানে সম্ভব। বাট যদি তুমি আমার সাজেশন চাও, সবচেয়ে বেস্ট ওয়ে হলো ইঞ্জিনিয়ারিং এর জন্য ঢাকায় আসা। কারণ ঢাকার ফার্মগেট বলো বা অন্যান্য জায়গায় বলো, ঢাকায় বেশ কিছু ভালো ভালো টিচার আছে যেটার এনভায়রনমেন্টে ইঞ্জিনিয়ারিং এর জন্য যথেষ্ট ভালো। এবার যদি আমি দ্বিতীয় এবং তৃতীয় ব্যাপারটা নিয়ে কথা বলি, সেটা হলো মেডিকেল অ্যান্ড ভার্সিটি ইউনিট। যদি তুমি চাও মানে একমাত্র একটা প্রিপারেশন সোললি কোনো কোচিং না করে শুধুমাত্র বাসায় বসে পড়ে দেওয়া সম্ভব, সেটা হলো মেডিকেল। মেডিকেল তুমি সোললি বাসায় বসে শুধুমাত্র বাসায় পড়েই প্রিপারেশন নিতে পারবা। এন্ড যদি তোমার বাসায় একটা মেডিকেলের ভাইয়া থাকে বা মেডিকেল রিলেটেড মানুষজনের সাথে তুমি কানেক্টেড থাকো, বাসায় বসে প্রিপারেশন নেওয়া সম্ভব ইজিলি। এন্ড ভার্সিটি এডির ক্ষেত্রে কিছু শর্টকাট শিখতে টাইম লাগে, বাট কেউ যদি অ্যাডমিশন গাইডগুলো ভালো পড়ে, এলাকার ভার্সিটি ইউনিট কোচিংগুলোতে এক্সাম দেয়, ফোকাস করে অনলাইনে ভালো একটা কোর্স করে, অর্থাৎ এলাকা প্লাস অনলাইন দিয়ে ভার্সিটি ইউনিট করতে পারো। বাট যদি তোমার এমন অবস্থা হয় যে না, আমি মফস্বল শহরে আসি আর আমার এলাকায় মানুষজন ভালো পরিমাণে ভার্সিটি ইউনিটে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, তাহলে আমি বলবো ঢাকায় আসাটা নট ওয়ার্থ ইট। মেডিকেল অ্যান্ড ভার্সিটি ইউনিটে ঢাকায় আসে এমন অলৌকিক কিছু শিখাবে না, যেটা হয়তো ইঞ্জিনিয়ারিং এ অনেক ভালো ভালো টিচার থাকে, বাট মেডিকেল প্লাস ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে ঢাকায় এরকম আহামরি কিছু নতুন শিখায় না, যেটার জন্য জাস্ট সোললি কোচিং করার জন্য তোমাকে ঢাকায় আসতে হবে। এখন যদি এমন অবস্থা কারো হয়ে থাকে যে না, আমি ঢাকায় আসা ফিক্স করে ফেলছি, বাসা নিয়ে ফেলছি বা ঢাকায় আসতেই হচ্ছে বাই দি ওয়ে আরো অন্যান্য কারণে, তাহলে তুমি আসতে পারো। বাট যদি তুমি এখনো ইনডিসিশনে থাকো বা তোমার কাছে যদি কেউ অনেস্টলি আমাকে জিজ্ঞেস করে যে আমি মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশনের জন্য ঢাকায় আসবো কিনা, আমি বলবো আসার দরকার নাই, এলাকায় বসে ভালো মতো পড়াশোনা করো। এখন ঢাকায় আসার ভালো দিক খারাপ দিক নিয়ে আমরা কথা বলবো একটু পরে আর কি। সো এইবার আমরা প্রথম টাইপের কোশ্চেনটার অ্যান্সার করলাম। দ্বিতীয় টাইপের কোশ্চেনটা যেই অনেকে প্রশ্ন করে ব্রাঞ্চ নিয়ে একটা ব্যাপার, যে আমরা তো জানি সবচেয়ে বড় কোচিং সেন্টার কি উদ্ভাস। সো উদ্ভাসের ফার্মগেট ব্রাঞ্চ, মালিবাগ ব্রাঞ্চ, মতিঝিল ব্রাঞ্চটা হাইলি ফর নটরডেম স্টুডেন্টস। ওকে, অ্যান্ড ওই জায়গাটাতে যে সমস্যাটা হয় মতিঝিল ব্রাঞ্চে, সেটা হলো যে নটরডেমের স্টুডেন্টরা আমরা যারা মফস্বল শহর থেকে আসি তাদের চেয়ে বহুত আগানো হয় এবং তাদের ক্লাসগুলো ডিফারেন্টলি হয়, ওখানে টিচার, কন্টেন্ট, এভরিথিং ডিফারেন্ট। যার ফলশ্রুতিতে আমরা যদি মতিঝিল ব্রাঞ্চে যাই কম্পিট করার চেষ্টা করি, 99% আমি ডিপ্রেশনে পড়ে যাবো, কারণ ওদের সাথে আমার ব্রেন লেভেল বা ওরা যে লেভেলে আগানো ওইভাবে আমি কম্পিট করতে পারি না। বাট নর্মালি যে ব্রাঞ্চটা নিয়ে সবচেয়ে বেশি টার্গেট থাকে সেটা হলো ফার্মগেট ব্রাঞ্চটা নিয়ে, যে ফার্মগেটে আমি ভর্তি হতে পারবো কিনা, ফার্মগেটে কোনো একটা ব্রাঞ্চে ভর্তি হওয়া নিয়ে একটা পাগলামি থাকে। সেক্ষেত্রে আমি তোমাকে প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হলো অল আর দ্য সেম। এটা হলো প্রথম ব্যাপার, যে এরকম ভাবার কোনো মানে সন্দেহ রাখা উচিত না যে এক ব্রাঞ্চে খুব ভালো পড়ে অন্য ব্রাঞ্চে খারাপ পড়ে। এটা কোনো কোচিং সেন্টারের ক্ষেত্রে না, প্রায় সব কোচিং সেন্টারই এটা ব্যালেন্স করার ট্রাই করে। সো আমি যদি কেউ ঢাকায় আসো, ব্রাঞ্চ নিয়ে পাগল হওয়ার দরকার নেই। এবং আরো বড় কথা হলো এই যে ব্রাঞ্চ নিয়ে একটা শর্টেজ দেখানে, সিট নাই, কোচিং শুরু হওয়ার সর্বোচ্চ 15 দিনের মাথায় অনেকগুলো স্টুডেন্ট ঝরে পড়ে, কোচিং চেঞ্জ করে, কোচিং এ যায় না এমন করে। সো তখন আবার তারা ভর্তি নেয়। সো আলটিমেটলি এটা একটা কৃত্রিম সংকট তৈরি করা হয় যে ব্রাঞ্চের সিট নেই এরকম একটা ব্যাপার নিয়ে। সো আমি বলবো ব্রাঞ্চ নিয়ে পাগল হওয়ার দরকার নেই। ব্রাঞ্চে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হলো এই পয়েন্টটা, সেটা হলো যাতায়াত। মনে রাখবা এটা কিন্তু ঢাকা কিন্তু তোমার এলাকা না যে একটা অটো দিলাম 5 মিনিটে চলে গেলাম। দিনাজপুরে আমাদের 15 কিলো যাইতে
সর্বোচ্চ একটা বাইকে 10 থেকে 15 মিনিটে 80 স্পিডে টানে চলে যেতে পারবো, ডাজেন্ট ম্যাটার, পুরো রাস্তা ফাঁকা, কোনো ব্যাপারই না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কোনো ব্যাপার না। বাট ঢাকায় যদি আমি উত্তরাটা পুরান ঢাকা চিন্তা করি, খুব ভালো, খুবই ভালো ট্রাফিক কন্ডিশনে 1.5 ঘন্টা অ্যান্ড খুবই বাজে ট্রাফিক কন্ডিশনে 3 ঘন্টা। এক বিজয় সারণীর সিগন্যাল তুমি জীবনও 30 মিনিটের আগে পার হইতে পারবে না, এক নিউ মার্কেটের সিগন্যাল কোনোদিন তুমি 30 মিনিটের আগে পার হইতে পারবে না। যারা আমরা ছোট শহর থেকে আসি, আমরা জিনিসটা আইডিয়াও করতে পারি না, আমরা ভাবি যে মোহাম্মদপুর টু ফার্মগেট তো কাছেই তো, ম্যাপে দেখলে তো কাছেই তো। বাট এই মোহাম্মদপুর টু ফার্মগেট ইন ট্রাফিক কন্ডিশনস তোমার কখনো 1.5 ঘন্টা, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, ইউ ডোন্ট নো। এটা কখনোই তুমি শিওরলি বলতে পারো না যে তোমার কতক্ষণ লাগবে ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, কতটুকু টাইম লাগবে সেটা তুমি জানো না। সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, ওকে তুমি যাতায়াত করতেছো, ধরো তুমি ফার্মগেট ব্রাঞ্চে ভর্তি হলে পাগলামি করে যে না তোমার ফার্মগেটই লাগবে, তুমি থাকো মোহাম্মদপুরে, এই মোহাম্মদপুর টু ফার্মগেট প্রতিদিন তোমার কোচিং তো আছে 4-5 ঘন্টার, তারপরে তোমার এই যাতায়াত ধরে সর্বনিম্ন ধরে দিলাম যে 1-2 ঘন্টা গেল। এই 2 ঘন্টার জার্নিতে তুমি বাসে ঝুলে ঝুলে আসে, ঘামে টামে, ঢাকার হাজার হাজার মানুষজন, বাতাসও গরম, রোদ, ময়লা, মানে তুমি এগুলা কিন্তু তোমার এলাকায় দেখো না, তোমার এলাকার বাতাস ফ্রেশ। আর ঢাকায় এই জার্নিটা করার পরে তোমার আলটিমেটলি বাসায় যে স্ট্রেংথটা থাকে না, এই জন্য ঢাকায় যাতায়াতটা অনেক বড় ইস্যু, আনলেস ইউ হ্যাভ ইউর ওন পার্সোনাল কার। যারা ঢাকায় থাকে ওরা জানে, যারা ঢাকার পার্মানেন্ট রেসিডেন্ট তাদের জন্য এটা ব্যাপারই না। বাট যারা বাইরে থেকে আসবা, যেই ব্রাঞ্চে ভর্তি হও ট্রাই করবা বাসাটা নেওয়ার ব্রাঞ্চের কাছাকাছি, অর্থাৎ তোমার বাসার ব্রাঞ্চ যাতে বেশি দূরে না হয়। 90% টাইম মানুষজন ফার্মগেটে কেন থাকে, কারণ ফার্মগেটের আশপাশে ম্যাচ ট্যাচ অনেক থাকার জায়গা আছে, হাটে যাতায়াত করা যায়, একটা রিক্সা ভাড়া নিয়ে যাতায়াত করা যায়। বাট বাসা যদি ব্রাঞ্চ থেকে অনেক দূরে হয়, তোমার মনে হবে তুমি যাতায়াত করে পারবা, বাট আলটিমেটলি তুমি একটা সময় গিভ আপ করবাই বা তুমি অসুস্থ হয়ে পড়বা। সো এই যাতায়াতের ব্যাপারটা খুব ভালো মতো মাথায় রাখবা ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে, যেখানে তুমি থাকবা সেটার আশপাশের ব্রাঞ্চে। ওকে, এরপরে আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলি। অনেকের আমাদের কোচিং সেন্টার নিয়ে একটা অ্যাবসার্ড এক্সপেকটেশন থাকে। যেমন আমি যখন ফার্স্ট ইয়ারে তো আমি মেডিকেল কোচিং করছি, প্লাস ভার্সিটি ইউনিট কোচিংও করছি, বেশ কিছু ক্লাস করছি। অ্যান্ড তার পরবর্তীতে আমি যখন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করতে গেলাম, ক্লাস করতে যে আমি ক্লাসগুলো করে জাস্ট অবাক হচ্ছি যে এই জিনিসটা আমি পড়ছি, এই জিনিসটা আমি জানি, আমার তো প্রবলেম কঠিন টপিকগুলোতে, আমার তো প্রবলেম এই ম্যাথটা আমি ছোট করে কিভাবে করবে, আমার তো প্রবলেম এই 3 লাইনে ম্যাথটা কিভাবে করবো, এই প্রবলেমগুলো তারা অ্যাড্রেস না করে বেসিক মনে করো নদী নৌকার ম্যাথ, আবার সেই চলতরিতের কয়েকটা কঠিন সার্কিট করে দেয়। মানে যেই পড়াগুলো তুমি আগে পড়ে আসছো, যদি কেউ পড়ে থাকে, কোচিংটা তাদের জন্য লাগে যারা একেবারেই কিছু পড়েনি, তাদের কাছে মানে ওয়াও কি একটা। বাট কোনো কোচিংয়ে এমন অলৌকিক কিছু শিখাই দিবে না যেটা তুমি মনে করো কোনোদিন শুনেও নাই, বা যেটা তোমার একদম চান্স পাওয়ার জন্য 1000% গ্যারান্টি করে দেবে। সো কোনো কোচিং সেন্টার পূর্ণাঙ্গ না, এবং একটা রুমে যখন 200-300 জন মানুষজন থাকে, তখন কিন্তু অবভিয়াসলি টিচার তোমার প্রতি 100% ফোকাস দিতে পারবে না। টিচাররা ফোকাস দেয় অবভিয়াসলি শুধুমাত্র ভালো স্টুডেন্টের জন্য। সো তোমার কাছে মনে হবে তুমি পিছন দিকে বসে আসো, এনডিসির গ্রুপ 1 এর পোলাপান টিচারদের সাথে কমিউনিকেট করছো, তুমি এরকম কথা আছে, এরকম একটা অবস্থা। সো এই জন্য তুমি যেই কোচিংয়েই ভর্তি হও না কেন, তোমার প্রাইভেট ব্যাচ পড়তেই লাগবে, এটা ম্যান্ডেটরিলি, আনলেস তুমি বাইরে থেকে খুবই ভালো মতো প্রিপেয়ার হয়ে আসছো, প্রাইভেট ব্যাচটা লাগে। সো এই জন্য ইফ নিডেড প্রাইভেট ব্যাচ লাগবে, কিন্তু যেই ফল্টটা কখনোই করবা না, অনেকগুলা প্রাইভেট ব্যাচে ভর্তি হবা না। ধরো তুমি সৈকত আব্দুল্লাহ ভাইয়ের কাছে গেলা, তারপর তুমি হালকানস্টাইনে ভর্তি হলা, তারপর তুমি ওমেকাতে ভর্তি হলা, তারপর তুমি ইউসিসিতে ভর্তি হলা, সব জায়গায় গেলা। আলটিমেটলি এমন হয় যে সকালবেলা বের হবা, সন্ধ্যা 6টার দিকে বাসায় ঢুকবা, 1000টা কোচিং করে তুমি নিজে কিছু বলো না। সো যেই জায়গাটাতে, যে সাবজেক্টটাতে বা যে টপিকটাতে তোমার টিচার লাগবেই, ক্লাস লাগবে, শুধুমাত্র সেটার জন্য প্রাইভেট ব্যাচে যাবো। অ্যান্ড আমাদের ফার্মগেটে কিন্তু এই বছর অফলাইন প্রোগ্রামে আমরা রেজিস্ট্রেশন নেওয়া শুরু করছি। আমরা অন্যান্য কোচিং সেন্টারের চেয়ে সর্বাধিক পরিমাণে তোমাদেরকে ক্লাস দিব, মাত্র 50 জন স্টুডেন্ট থাকবে আমাদের, অ্যান্ড ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ইউনিট সবগুলাই থাকবে। অ্যান্ড যোগাযোগের নাম্বারটা এখানে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আমরা তোমাদেরকে নিয়ে কাউন্সিলিং করবো। আমি যে জায়গাটাতে সবচেয়ে বেশি স্পেশালাইজ সেটা হলো টিপস দেওয়া অ্যান্ড কাউন্সিলিং। এই জায়গাটা কোনো কোচিং সেন্টার করে না। সো প্রাইভেট ব্যাচ যদি চুজ করতে চাও, ফার্মগেটে একটা আমাদের ব্রাঞ্চে, আমাদের অফলাইন কোচিং সেন্টারে জাস্ট একটা সিট বুক করে রাখো। তোমার নিজের কোচিং সেন্টারে যেটা তুমি পারবা না, যেটা তোমার কনফিউশন থাকবে, শুধুমাত্র সেটার ক্লাস করবা। এইটা হলো যেমন আমরা কলেজে পড়াশোনা করি না, কলেজের কাজ কি ছিল, আমাদেরকে সব পড়ায় দেওয়া, তার পরবর্তীতে আমরা কোচিং এ যাই না, 6 সেম আমরা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, থিঙ্ক অ্যাজ ইফ এটা একটা কলেজ। এখানে 100% আমি পাবো না, বাইরে 30% আমরা হালকানস্টাইন একাডেমিক অ্যাডমিশন কনসালটেন্সি সেন্টার থেকে নিব। সো ভিডিও ডেসক্রিপশন থেকে নিজের সিটটা বুকিং করে দিয়ে রাখো, ঠিক আছে? যোগাযোগ নাম্বার দেওয়া আছে। এইবার আমরা সবচেয়ে কঠিন ইস্যুগুলো নিয়ে আসি। প্রথম কথা হলো থাকা আর খাওয়া। ঢাকার ফার্মগেটে বেশিরভাগ মানুষজনই ফার্মগেটে থাকে, অন্যান্য এরিয়া থাকে। ঢাকার থাকা খাওয়ার খরচটা যথেষ্ট বেশি।
তুমি এলাকায় যত কম খরচে থাকতে পারতে এখানে তুমি পারবে না। একটা ছোট ফার্ম গেটের একটা যদি ছোট 2 রুমের বাসার কথা চিন্তা করি, ফার্ম গেটের মিনিমাম ভাড়া 10,000, যদি একটা ফ্ল্যাটের কথা চিন্তা করি। বড় বাসা, আমরা যে বাসায় ছিলাম ওটা আমরা প্রায় 30,000 টাকা ভাড়া দিয়েছিলাম, 4টা রুম ছিল, বড় বাসা, 4জন ফ্রেন্ড মিলে নিয়েছিলাম আর কি। বাট খরচটা অনেক বেশি। থাকা খাওয়ার খরচটা যদি মিনিমাম, যদি আমরা বলি যে খুব মানবেতর জীবনযাপন করবো আলাদা একটা বাসা নিয়ে, নট ম্যাস, আলাদা বাসা নিয়ে, দ্যাট ইজ মিনিমাম 15K মিনিমাম। এখান থেকে যা স্টার্ট হবে তোমার একজনের পকেটে। সো সবচেয়ে বেস্ট হয় যে তুমি একটা যদি গ্রুপ করে ফেলো, 3-4 জনের একটা গ্রুপ করবা, গ্রুপ করে থাকবা, এটা সবচেয়ে বেশি সাজেস্টেড। ভাইয়া ম্যাস নিয়ে বলেন, আমি বলি প্রত্যেক ম্যাসে যাবা, ওরা একটা লিফলেট ধরাই দিবে, বলবে যে আমরা ডিম দিব, গরু দিব, খুবই পরিষ্কার, আলাদা সেপারেট বাথরুম, পুরা রুম, হ্যান ত্যান। প্রথম 1 মাস হয়তো বা তারা মেনটেন করে, তারপর থেকে পুরা ম্যাস জঘন্য, তাদের খাবার জঘন্য, থাকার কন্ডিশন জঘন্য, সব জঘন্য। ফার্ম গেটের বা আল্লাহর দুনিয়ার কোনো ম্যাস থাকার মতো না, সত্য কথা বলতে গেলে। বাট এখানেও মানুষজন থাকে, কারণ আর্থিক ক্ষমতা সবার সেম থাকে না। সো আমার সাজেশন হলো গ্রুপ ফর্ম করে বাসা নাও, ম্যাসে থাকিও না, আনলেস তোমার হাতে কোনো অপশনই নেই, তখন তুমি ম্যাসে থাকো। বাট ম্যাসে থাকার পরিবেশ খুব বাজে, খুবই বাজে। তারা তোমার যাই প্রমিস করুক না কেন, এট দি এন্ড অফ দ্য ডে তারা ওটা মেনটেন করে না। আর ম্যাসে পড়ার এনভায়রনমেন্টটা থাকে না। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আসো, তাদের মধ্যে একটা কমিউনিকেশন হয় যে মা এই পরীক্ষা তুই কত পাইলি, কি পড়তেছিস, রুমে যা কথা বলতে পারো। ম্যাসে যা থাকবে সব আননোন পোলাপান, এবং ম্যাসে বিভিন্ন রকম পোলাপান থাকে, নেশাখোর পোলাপান থাকে, কেউ পড়াশোনা নিয়ে সিরিয়াস, কেউ পড়াশোনা নিয়ে সিরিয়াস না। সো এই জায়গায় তোমার কমিউনিকেশন গ্যাপটা তৈরি হবে। আমার সাজেশন হলো ম্যাসে থাকিও না। প্রথম মনে হবে যে মাসে 6,000 টাকা ইজি, তো কেন আমি 15,000 টাকা দিয়ে ফ্ল্যাটে থাকবো। বাট ওই 6,000 টাকার মধ্যে 1,000টা গ্যাপ আছে। ওকে, এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে কেউ কথা বলে না, এইটা যে কত মেজর একটা ইস্যু। আমরা যেন মফস্বল শহর থেকে আসি, আমরা ঢাকার রোগগুলোর সম্বন্ধে আইডিয়া রাখি না। আমি আমার পুরো অ্যাডমিশন টাইমে বাইরে শুধুমাত্র চা খাইছি, তখন তো সিগারেট খাইতাম না, বাট তখন শুধু চা খাইছি। কারণ বাইরে রাস্তার খাবার, রেস্টুরেন্টের খাবার, এগুলা যে কখন কোন রোগের সৃষ্টি করবে ইউ ডোন্ট নো। এত সাবধানতার পরেও আমার 2 থেকে 3 বার আমার জিহাদের প্রত্যেকেরই ত্বকির হলো, ইউরিনারি ইনফেকশন হইলো, রোপণের জ্বর হইলো, আমার 2 থেকে 3 বার সিভিয়ার ডায়রিয়া। বাইরের কিচ্ছু খাইনি, ওখান থেকে তাও সিভিয়ার ডায়রিয়া, একদিন হোটেলে খাইছি। জিহাদ ফুসকা খায় আসে মরেই যাচ্ছিল অসুস্থ হয়ে। সো তারপরে বড় ইস্যু হলো ম্যালেরিয়া, ডেঙ্গু হয়, ঢাকার মশা ডিফারেন্ট, ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়। সো তুমি যখন ঢাকায় আসতেছো অবভিয়াসলি ট্রাই করবা বেশ কিছু ভ্যাকসিন নিয়ে আসা। একজন ডাক্তার দেখাবো, আমার একজন ডাক্তার ছিলেন ডাক্তার শুভ মুখার্জি স্যার, ওনার কাছে আমি ভ্যাকসিনের লিস্ট দিতাম যে আমি কিসের ভ্যাকসিন নিয়ে যাওয়া যায়, টাইফয়েড ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আরো বেসিক কিছু ভ্যাকসিন আছে, এগুলো ভ্যাকসিন নিয়ে আসবে। অ্যান্ড অসুস্থতার ব্যাপারটা মাথায় রাখবা, রুমে মশা অ্যালাউ করবা না, কয়েল জ্বালাবা, জানলা লাগাবা, মশারি ইউজ করবা। পানির ব্যাপারটা খুব সিরিয়াস, ঢাকার প্রত্যেকটা পানি খারাপ, তোমাকে অবশ্যই পানি ফুটায় বা ফিল্টারে দেখে খাইতে হবে। সো এই যে অসুস্থতার ব্যাপারটা, এটা কেউ অ্যাড্রেস করে না। এবং এমন শত শত স্টুডেন্ট আমি পাইছি যারা আমার কাছে পার্সোনাল পার্সন আমি চিনি, যে পরীক্ষার আগে জাস্ট বিকজ অসুস্থতার কারণে চান্স পায়নি। অ্যান্ড এটা যে সবার হবে তা কিন্তু না, বাট এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো সচেতনতা। আমরা কখনোই ঢাকায় বাইরের খাবার খাইনি, কখনো। এখন হয়তো বা ঢাকায় খাই আছে, হ্যাঁ, নাও উই নো যে কোথায় কোথায় খাওয়া যাবে, কোথায় কোথায় খাওয়া যাবে না। বাট তখন আমরা যখন প্রথম ঢাকায় আসি ফার্ম গেটে, তখন কিন্তু আমরা জানি না কোন রেস্টুরেন্টটা ভালো, কোন রেস্টুরেন্টের খাবার ভালো, কোন হোটেলে পচা খাবার দিচ্ছে না। সো ট্রাই টু মেনটেন দ্যাট, যে অসুস্থতা যাতে না আসে। সবচেয়ে বেশি অসুস্থতা থাকা খাওয়া, এই জায়গাটা সবচেয়ে বড় যে নিয়ামকটা থাকে সেটা হলো এই পার্টটা। অভিভাবক, কোনো একজন গার্ডিয়ান ঢাকায় কোচিং করে থাকা অবস্থায়, এটা হলো ম্যান্ডেটরি বলা যায়। যার গার্ডিয়ান থাকে তার লেভেলটা ডিফারেন্ট হয়। অনেক প্রকার অসুস্থতা থেকে তোমার বাপ মা তোমার বাঁচাই দিবে, বাজার করা থেকে শুরু করে তুমি নিজে বাজার করবা, আনবা, রান্না করবা, এই জিনিসগুলো সো মাচ টাফ। পড়াশোনা করে এই কাজটা করতে পারবা না। সো সবচেয়ে ভালো উপায় হলো যে কয়েকজন মিলে বাসা নিয়ে, গ্রুপ নিয়ে যে কাজটা নর্মালি করা হয়, যে ধরো 4 জনে মিলে বাসা নিছো, তোমার মা আসবে 2 মাস থাকবে, তারপর তোমার মা চলে যাবে, আরেকজন আন্টি আসবে, তারপর তিনি 2 মাস থাকবে, আবার চলে যাবে, এরকম করে। মানে 3-4 মাস যদি অ্যাডমিশন টাইম হয়, 4 জন আন্টি 1 মাস করে রোটেশনে থাকলো, বেটার হয়। একজন গার্ডিয়ান অলওয়েজ আমাদের সাথে থাকাটা অনেক বেশি জরুরি। অনেক প্রবলেম ঢাকা তারা ফাইট করতে পারবে, আর আমাদের কাজ শুধুমাত্র পড়াশোনা করা। আবার আরো একটা ব্যাপার আছে যাতায়াত, যে অবশ্যই তুমি যেখানে কোচিং করতেছো সেটার আশপাশে যাতে তুমি থাকা খাওয়ার প্লেসটা নাও। যদি বেশি দূরে হয় ইউ উইল সাফার। তুমি কখনোই কলা বাগান থেকে ফার্ম গেটে রেগুলার কোচিং করতে আসতে পারবে না। যখনই বাসা ভাড়া নিতে যাবো, আরে কোনো ব্যাপার না, এখান থেকে তো 20 টাকা রিক্সা ভাড়া,
বাট 20 টাকা রিক্সা ভাড়া তোমাকে কিন্তু কোচিং এ টাইম মতো বসাইতে হবে, টাইম মতো কোচিং এ এক্সাম দিতে হবে। তুমি লেট করে বসালে কিন্তু পারবে না। তোমার তেজগাঁও কলেজে যে উইকলি পরীক্ষা দিতে হবে, ওখানে পৌঁছানোর জন্য তোমাকে এক্সাক্ট টাইমে ঢুকতে হবে। অবভিয়াসলি যাতায়াত ম্যাটার্স ইন ঢাকা। ওকে, লাস্ট বাট নট লিস্ট সেটা হলো ঘোরাঘুরি। আমরা যারা ঢাকার বাইরে থেকে যাই, মফস্বল শহর থেকে যাই, আমাদের কাছে কিন্তু ঢাকাটা প্রথম অনেক রঙিন। বসুন্ধরা সিটি কমপ্লেক্স এখন হয়তো বা কিছু মনে হয় না, প্রথম হায় হায় বসুন্ধরা সিটি কমপ্লেক্স পুরো চকচক, উপরে জিনিস, হাজারটা ফুড কোর্ট, হাজারটা দোকান, লাইক বড় বড় বিল্ডিং, লিফট, একটা আলাদাই আমেজ থাকে ঢাকার। যেগুলা জায়গা আমরা আজীবন টিভিতে দেখে আসছি, সেগুলা জায়গা যখন চোখের সামনে থাকে আমার মনে হয় যাই একটু চন্দ্রিমা উদ্যান যাই, যাই একটু জাহাঙ্গীরনগর ঘুরে আসি, যাই একটু ভুয়েট ঘুরে আসি, যাই একটু যমুনা ফিউচার পার্ক দেখে আসি, এই লেজার ট্যাগের গেমটা খেলে আসি, এখানে যাই একটু ঘুরে আসি, এই দোকানটাতে একটু শপিং এ যাই। ইটস ওকে, ঘোরাঘুরি করতে যাওয়াটা খুব স্বাভাবিক। বাট একটা কথা সবসময় মনে রাখবা, যে চান্স পাওয়ার আগে ঢাকা চিনতে আসে, ঢাকা তাকে থাকতে দেয় না। ঢাকা তুমি চিনবা, ঢাকা ঘোরা দেখার অনেক টাইম পাবা চান্স পাওয়ার পরে। সো যারা অ্যাডমিশন টাইমটাতে ধুমায় ঢাকা ঘোরাঘুরি বা এই করবো ওই করবো ঢাকায় যে এরকম কোনো প্ল্যান না। তুমি ঢাকা আসতেছো, তুমি একটা যুদ্ধের প্রস্তুতি নিতে আসতেছো। তোমার এই 4টা মাস সুন্দর মতো বের হবা, কোচিং যাবা, বাসায় ঢুকবা, শেষ। ভাই আপনি তো অনেক জায়গায় ঘুরছেন, আমি আর তুমি যে সেম হবে, আমাদের দুজনের সেম ফেট হবে তা না। তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ড আছে যে কিচ্ছু না পড়ে, খুব কম পড়ে, পুরো বিন্দাস লাইফ কাটায় চান্স পাবে। অনেক ফ্রেন্ড আছে 17 ঘন্টা পড়বে, চান্স পাবে না। সো আমরা সবচেয়ে বেস্ট কেস সিনারিওটাতে থাকবো, কখনো কোনো বাজে ডিসিশন দিব না, ঘোরাঘুরি করবো না, আনলেস ইটস নিডেড। ওকে, সো এই যে ব্যাপারগুলা, যে কথাগুলো আমি বললাম অফলাইন কোচিং সেন্টার নিয়ে, এই জিনিসগুলো যদি তোমাদের অনুকূলে হয় দেন তোমরা ঢাকায় কোচিং করতে আসো। যদি ইঞ্জিনিয়ারিং হয় এই ব্যাপারগুলো অ্যাডজাস্ট করে দেন ঢাকায় থাকতে আসবা, নাইলে আসার দরকার নেই। সো এটা একটা সম্পূর্ণ জনসচেতনতামূলক ভিডিও, এন্ড আমি যেগুলো বলছি এগুলো আমরা রিয়েল লাইফে ফেস করছি দেখে বলছি। সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।